আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো আমার দেশ নিয়ে, আমার মাতৃভূমি নিয়ে, আমার লাল সবুজের পতাকার ভূখণ্ড নিয়ে। আজকে আমি কথা বলবো 1971 সালে যে 30 লক্ষ মা বোন শহীদ হয়েছে, একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে তাদেরকে, আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সবাইকে একটি 1,47,570 বর্গ কিলোমিটার জায়গা দিয়ে গেছে। আসলে তাদেরকে আমরা কখনো ভুলি না, ভুলব না, সারা জীবন স্মরণ করব, শ্রদ্ধা করব। কিন্তু দেখেন তারা কী জন্য একটি স্বাধীনতা দিয়ে গেছে আমাদেরকে। প্রথমে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তারা কিন্তু পারত পাকিস্তানের সাথে বসবাস করতে, হয়তো বৈষম্যমূলকভাবে একভাবে এটা প্রতিবাদীভাবে ঠিক হয়ে যেত, কিন্তু না, তারা চেয়েছে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, যেখানে থাকবে নিজের অধিকার, বাক স্বাধীনতা, সব কিছু আলাদাভাবে থাকবে আমাদের। সেজন্যই তারা অস্ত্র হাতে নিয়েছে, তাদের বুকের রক্ত দিয়ে গেছে। আসলে দেখেন, আমি যদি বলতে চাই, আমরা জানি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে তার মুখ থেকে শুনে আসি বর্তমান প্রেক্ষাপট এবং 1971 সাল থেকে আজ থেকে প্রায় 53-54 বছর অতিবাহিত হয়েছে স্বাধীনতার। আমরা কি সেই বক্তব্যই ফিরে যেতে পারি? আপনারাই উত্তর দেবেন। চলেন আমরা সেই বঙ্গবন্ধুর একটি ভাষণ দেখে আসি। উনি কি বলে। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মানে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। দেখলেন তো উনি বলছে। আসলে এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে ভাগ্যের পরিবর্তন, মানুষের যে একটা চিন্তা চেতনা মনোভাব মনোশক্তি, এটা কখনোই যায়নি। সেই 71 সাল থেকে আজ পর্যন্ত এটা বেড়াজাল হয়ে আছে ভিতরে, আমাদের ভিতরে। বঙ্গবন্ধু বলেছেন, দেখলেন উনি বলেছেন, আমরা স্বাধীনতা পেয়েছি, পাকিস্তানিরা যা কিছু আছে সব চলে নিয়ে গেছে আমাদেরকে, কিন্তু আমাদেরকে দিয়ে গেছে চোর, বাটপার, ঘুষখোর। আসলে তাদের জন্য আজকে এই দেশটা এই পর্যায়ে। আমার কথা না, আপনার কথা না, বঙ্গবন্ধু নিজের কথা। আপনারা দেখলেন যে সব কিছু নিয়ে গেছে, আমাকে দিয়ে গেছে চোর, ঘুষখোর, অসহায় দরিদ্র মানুষের অর্থ বাহিরে পাচার করতেছে। এই কথা আর বর্তমান প্রেক্ষাপট অবস্থান আপনারা মিলাবেন। আমরা কি পরিবর্তন হতে পারছি একটু সামান্য মাত্র? যে 71 সালে বঙ্গবন্ধুর ভাষণের এই কথা এখন 2024 সালের আমাদের চিন্তা চেতনা, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা বিন্দুমাত্র পরিবর্তন হতে পারছি? আমার দৃষ্টিতে মনে হয় না, বঙ্গবন্ধুর কথার দৃষ্টিতে মনে হয় না। আপনারাই বলবেন। দেখেন কি পর্যায়ে চলতেছে আমাদের বাংলাদেশ। এভাবে চললে আমাদের বাংলাদেশ 53 বছর অতিবাহিত হয়েছে স্বাধীনতার, আরও 50,000 বছর অতিবাহিত হবে, কিন্তু কখনো আমরা এ দেশকে সার্বভৌমত্বের জায়গায় একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু এদেশকে আমরা ডেভেলপ করতে পারবো না, মানুষের অধিকার নিশ্চিত করতে পারবো না, মানুষের দায়িত্ব কর্তব্য নিশ্চিত করতে পারবো না। আসুন তাহলে আমরা পরিবর্তন হই। এখনই পরিবর্তন হওয়ার সময়। 53 বছর অতিবাহিত হচ্ছে এদেশ, যদি এখন পরিবর্তন না হই তাহলে আমাদের প্রজন্ম যারা আছে আমাদেরকে দীক্ষার জানাবে। আসুন এই দীক্ষার থেকে আমরা বেঁচে আমরা আমাদের জায়গা থেকে
আমরা বিশ্বাস করি এ দেশ আমার, আপনার, আমাদের সবার। এদেশের ভালো মন্দ খারাপ চিন্তা চেতনা করার দায়িত্ব আমার আপনার। তাহলে আসুন সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, মানুষের চিন্তা চেতনা অধিকার নিয়ে কথা বলি। তাহলেই মনে হয় জীবনের সফলতা আসবে। আপনি আমি চলে যাব, কিন্তু পরবর্তী প্রজন্ম আমাকে স্যালুট দিবে।